এই মজমা আগামীকালকে আর থাকবে না, থাকবে যেহেতু এখন এই মজমা আছে, এই জন্য এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ থাকবে ততক্ষণ এই মজলিস বেহেশতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। কাজেই আমরা যদি বেহেশতের ফল সংগ্রহ করতে চাই, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন বেহেশতের বাগানে বিচরণ করো তখন তার ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি, তার ফল কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান, যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, মসজিদগুলি মাদ্রাসাগুলি এগুলি বেহেশতের বাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান তো পাইলাম, তার ফল কিভাবে সংগ্রহ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি হচ্ছে জান্নাতের বাগানের ফল। যেরকম সুবহানাল্লাহ। কাজেই আমরা যতক্ষণ এই মজলিস থাকবে, জান্নাতের বাগান থাকবে, ততক্ষণ আমরা জান্নাতের মজলিসে বিচরণ করে জান্নাতের ফল সংগ্রহ করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে কিছু দামি কথা বের করে দিক, বলেন আমিন। তো কোরআনে কারীম থেকে সূরাতুত তিন, সূরা ৩ এর প্রথম কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি বলেন? সূরাতুত তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। কয়টা কসম খেয়েছেন? 4টা। সূরাটির নাম কি ভাই? সূরাতুত তিন। এই সূরার নাম সূরাতুত তিন এজন্য রাখা হয়েছে, এই সূরার শুরুতে সূরাতুত তিন শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দের অনুসরণে, তিন শব্দের অনুসরণে সূরার নাম রাখা হয়েছে সূরাতুত তিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা কসম খেয়েছেন। কেন করেছেন 4টা কসম? দেখেন, আল্লাহ তাআলার কথা বিশ্বাস করার জন্য কোনো কসম করার প্রয়োজন নাই। আছে বলেন? আল্লাহ চির সত্য, তার কালামও চির সত্য, তার কথা চির সত্য। আপনি বিশ্বাস করেন চাই না করেন, তাহলে আল্লাহ তাআলা কসম কেন করেন? কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন বস্তুর উপরে, বিভিন্ন জিনিসের উপরে আল্লাহ তাআলা কসম করছেন। কেন করছেন? বিষয় বা বস্তুর গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য। কিসের জন্য? যেই বিষয়ের উপরে কসম করছেন, যেই বস্তুর উপরে কসম করেছেন, ওই বস্তুর, ওই বিষয়ের গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় কসম করেছেন। যেমন এখানে আল্লাহ তাআলা কসম করেছেন সূরা ৩ এর মধ্যে প্রথমে 4টা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত-তিন, তিনের কসম। তিন এক দামি সম্পদ। জাইতুনের কসম, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। জাইতুন এক দামি সম্পদ। তিন বলা হয় ওই ফলকে যাকে বাংলায় বলা হয় ডুমুর ফল। কি ফল? ডুমুর ফল। জাইতুন, জাইতুনের কসম। জাইতুন একটা ফলের নাম অথবা একটা বৃক্ষের নাম।
যাকে বাংলায় বলা হয় জলপাই, এই জলপাই আবার বাংলাদেশের জলপাই না। জাইতুনের কসম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম জাইতুনের কসম। এই দুইটা ফলের কসম আল্লাহ তাআলা কেন করলেন? এই দুইটা ফল সর্বরোগ নিরাময়ের জন্য ঔষধ, কাজেই এর গ্রহণযোগ্যতা বেশি। সর্বরোগ নিরাময়ের জন্য এই ফল দুটো ঔষধ হিসাবে কাজ করে, এই জন্য এর গ্রহণযোগ্যতা কি ভাই অনেক বেশি। সিরিয়ায় অবস্থিত দুটি পাহাড়, যার ভেতরে এই গাছ দুটো, এই ফল দুটো উৎপন্ন হয়। কি ফল? তিন আর জৈতুন। যেহেতু এই ফল দুটার গ্রহণযোগ্যতা অনেক বেশি, সর্বরোগ নিরাময়ের জন্য এই ফল দুটো বড় ঔষধ, এজন্য এর গ্রহণযোগ্যতাও অনেক বেশি। আল্লাহ তাআলা এই গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য এই দুটো ফল বা বৃক্ষের কসম খেয়েছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াহাদাল বালাদুল আমিন ওয়া তুরি সিনিন। 3 নম্বরে আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। তুর পাহাড় কোনটা? যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন, তার সাথে কথা বলতেন, বিভিন্ন আলাপ সালাপ করতেন, কওমের বিভিন্ন কথাবার্তা তিনি আল্লাহর কাছে পেশ করতেন। এই জন্য যেহেতু তুর পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এই পাহাড়টা যেহেতু আল্লাহ তাআলা তার সাথে কথা বলার জন্য, পয়গম্বরের সাথে কথা বলার জন্য এই পাহাড়টা যেহেতু মনোনীত করছেন, এই জন্য এই পাহাড়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এর গ্রহণযোগ্যতা অনেক বেশি, এই জন্য আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় এক দামি সম্পদ। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বরে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, মক্কা নগরীর কসম, মক্কা শহরের কসম, নিরাপদ নগরীর কসম খেয়েছেন। এই শহরের গ্রহণযোগ্যতা মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কা শহরকে কেউ যদি নস্যাৎ করতে চায়, এই শহরকে কেউ যদি বানচাল করতে চায়, এই শহরকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, তো আল্লাহ তাআলা নিজে হেফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে হেফাজত করেন? সম্রাট আব্রাহা যখন নিজে একটা কাবাঘর তৈরি করার জন্য এই মক্কা শহরের এই কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছিলেন, তখন আল্লাহ তাআলা তার এই হস্তি বাহিনী সহ তার দলবল সহ মাটির সাথে মিশায় দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মক্কা নগরীকে হেফাজত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এখানে যে ব্যক্তি যায়, প্রবেশ করে, সে নিরাপদ হয়ে যায়। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। যদি কোনো পশু এখানে প্রবেশ করে তো সেও নিরাপদ হয়ে যায়। এখানে কোনো চোর ডাকাতির কোনো কারবার নাই, এখানে কোনো বিশৃঙ্খলা নাই, এখানে কোনো ঝগড়া ফাসাদ নাই, এখানে কোনো বৈষম্য নাই, এখানে কোনো তামাশার কোনো কারবার নাই। আল্লাহ তাআলা নিজে বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে যে ব্যক্তি প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই নিরাপদ মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ তাআলা।
এই 4টা কসম খেয়েছেন। কয়টা ভাই? চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে সৃষ্টি করছেন। মানুষের মতো সুন্দর আর কাউকে আল্লাহ বানান নাই। বানাইছেন? কালো মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, তাও সুন্দর। সুন্দর যাকে বানাইছেন তাও সুন্দর। মানুষের চাহনি অনেক সুন্দর, চাহনিতে মানুষ অনেক সুন্দর। মানুষকে চাহনিতে অনেক সুন্দর দেখা যায়, মানুষকে হাঁটায় অনেক সুন্দর দেখা যায়, মানুষকে খাবার দাবারে অনেক সুন্দর দেখা যায়, মানুষের শ্রবণ শক্তিতে মানুষ অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে আর কাউকে, আর কোন প্রাণীকে আল্লাহ তাআলা এত সুন্দর বানান নাই। এত সুন্দর করে মানুষ খাইতে পারে না, পারে? এত সুন্দর করে মানুষ হাঁটতে পারে না, এত সুন্দর করে মানুষ চাইতে পারে না, দেখতে পারে না। এত সুন্দর করে মানুষের মতো আর কেউ চাইতেও পারে না, দেখতে পারে না। মানুষের মতো এত বাঁকা, এত আপনার যে হাড্ডি, এই যে হাতের যে জোড়াগুলি, পায়ের জোড়াগুলি এত সুন্দরভাবে বাঁকা আর কোনো প্রাণী করতে পারে না। আল্লাহ সেই শক্তি আর কাউকে দেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই শক্তিগুলো দিয়ে এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে, আছে না বলেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য আসেনি? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করেন। সূরার নাম কি? জোরে কোন? সূরাতুজ জারিয়াত। সূরাতুজ, আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? 56। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষকে আমি বড় শখ করে বানাইছি। আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? জিন এবং মানুষ আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন এবং মানুষ কার দাসত্ব করবে বলেন? আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু নাফরমান, কপাল পোড়া, আফসোস, কিছু নাফরমান বান্দা আছে, কিছু কপাল পোড়া আছে। এরা এত নিয়ামত পাইয়াও তারপরেও আল্লাহ তাআলার দিকে তারা ঝোঁকে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। আরে নাফরমান, তোকে আল্লাহ তাআলা দুটা চোখ দিয়েছে, তোরে আল্লাহ তাআলা দুইটা পা দিছে, তোরে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির জন্য দুইটা কান দিছে। তুই একটু গবেষণা করে দেখতো, তোর মতো আর কোন প্রাণীকে আল্লাহ সুন্দর করে বানাইছে কিনা? বানাইছে বলেন? বানান নাই তো। কিন্তু তোকে আল্লাহ কেন বানাইছেন? আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে কেন বানাইছেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য। সে উদ্দেশ্য কি? এই মানুষ, জিন এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে, আর কারো সামনে মাথা নত করবে না, আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। বলেন, কার আনুগত্য করবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। এটাই বান্দার কাজ। এটাই কি বান্দার কাজ? আল্লাহকে খুশি করবে, আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি বান্দা নিজের জীবন যৌবন চালানোর জন্য রিজিক তালাশ করবে। এটা বান্দার দায়িত্ব। আর আল্লাহর দায়িত্ব, বান্দা যখন আল্লাহর গোলামি করবে, গোলামির পাশাপাশি যখন বান্দা রিজিকের সন্ধানে বের হবে,
আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার রিজিকের ফয়সালা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, আফসোসের বিষয় হলো মানুষ এত নিয়ামত পাইয়াও আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, আনুগত্য করে কাফের মুশরিকের, আনুগত্য করে শয়তানের, আনুগত্য করে ফাসিক ফুজ্জারের, আনুগত্য করে ইহুদি নাসারার, অথচ দাবি করে মুসলমান, অথচ দাবি করে কি মুসলমান। আহা, কিন্তু আনুগত্য করে কার? আনুগত্য করে কার? কাফের মুশরিকের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বস্তুত যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না, আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না, পছন্দ করেন না। কাজেই যারা কাফের মুশরিকদের অনুসরণ করবে, যারা তাদের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন না। কাজেই খুব সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে সতর্ক করেছেন, বিভিন্ন ভাবে সতর্ক করেছেন। শোনেন আল্লাহ তাআলা কি বলেন। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোন ফিরকার আনুগত্য করো, অর্থাৎ কাফের মুশরিকদের কোন দলের যদি আনুগত্য করো, তাদের কথা যদি তোমরা মানো, আহলে কিতাবদের কোন দলের আনুগত্য যদি তোমরা করো, আহলে কিতাবদের কোন ফিরকার কথা যদি তোমরা মানো, তাহলে ঈমান আনার পরে তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছাড়বে। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা কি বলছেন? যদি তোমরা, হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের, এদিকে তাকান, ওদিক কি, এদিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের কোন ফিরকার কথা মানো, যদি তাদের আনুগত্য করো, তাহলে ঈমান আনার পর তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছাড়বে। কত বড় ধমকি আল্লাহ তাআলা দিয়েছেন, সতর্ক করছেন, বুঝতে পারছেন? এরপরও মানুষ বোঝে না, এরপরও মানুষ আল্লাহর গোলামি করে না, এরপরও মানুষ ইহুদি নাসারার আনুগত্য করে। চুলের দিকে তাকান, সেখানে খ্রিস্টানদের আনুগত্য। পোশাকের দিকে তাকান, সেখানে খ্রিস্টানদের আনুগত্য। চেহারার দিকে তাকান, সেখানে আল্লাহ রসুলের আনুগত্য নাই। লেবাসের দিকে তাকান, একই অবস্থা। হাঁটা চলার দিকে তাকাবেন, একই অবস্থা। খাবারের দিকে চাবেন, একই অবস্থা। অর্থাৎ মুসলমান দাবি করে, কিন্তু তার পুরা জিন্দেগিটা ইহুদি নাসারা কাফের মুশরিক বেঈমানদের আনুগত্যে ভরপুর। কথা কয় না, ঠিক না বেটি? আমি কি কথা ভুল বললাম? বলেন, কথা ভুল বলছি? একটা মুসলমানের পুরা জিন্দেগিটা হওয়ার কথা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে দিয়া, অথচ মুসলমান দাবি করে, কিন্তু তার পুরা জিন্দেগিটা ইহুদি নাসারার আনুগত্য দিয়ে ভরপুর। আফসোস লাগে, এই মানুষগুলি কি মৃত্যুবরণ করবে না? কি আপনার কাছে আজরাইল আসবে না? নামাজের কথা বললে কয় মাইয়া বলা বিয়া দিয়া লই। আমি আপনার কাছে কি বিয়া পর্যন্ত আজরাইল বইয়া থাকবে নাকি? ওরা যখন আল্লাহ তাআলা হুকুম করবে,
আপনি মেম্বার আছেন, জজ আছেন, ব্যারিস্টার আছেন, এটি দেখার টাইম নেই। আজরাইল আইসা আপনার কলিজের উপরে থাবা মাইরা রুহটা খপ করে বাইর করে লয়ে যায়। তখন আপনি যদি বলেন ভাই আমার একটু সময় দাও, টাকা গুনতে আছি, জাকাত দিয়ে লই, কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? যদি কোন যে ভাই নামাজের জায়নামাজ বিছাইছি, 2 রাকাত নামাজ পড়ে লই, আপনারে আজরাইল সময় দিবে? দিবে না। কারণ আজরাইল যে আল্লাহ সেই মায়া মোহাব্বত দেয় নাই, আপনি কান্নাকাটি করবেন যে আজরাইল মায়া মোহাব্বতে পড়বে। কাজে এখনো সময় আছে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। আমরা কার আনুগত্য করব? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতের কথা বলছিলাম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ আপনার আমার উপর রহমত নাজিল করবেন, রহমত বর্ষণ করবেন। ঠিক না ভাই? তাইলে আমরা আল্লাহর রহমত পাইতে রাজি আছি, আছি না নাই? আসিনি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতের মধ্যে আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফের মুশরিকদের আনুগত্য করো, যদি তোমরা কাফেরদের কথা মানো, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, তাহলে ওরা তোমাদেরকে পিছনে ঘুরায় দিবে। ওরা তোমাদেরকে কি করবে? পিছনে ঘুরাই দিবে। পিছনে ঘুরান বোঝেন তো? পথভ্রষ্ট করে দিবে, গোমরার দিকে নিয়ে যাইবে। ওরা তোমাদেরকে পিছনে ফিরায় দিবে, ওরা তোমাদেরকে পিছনে ঘুরাই দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, অনুসরণ করো, ওরা তোমাদেরকে পিছনে ঘুরিয়ে দিবে, পিছনে ফিরিয়ে দিবে, ফলে তোমরা কি হইবা? ক্ষতির মধ্যে পড়ে যাইবা, ভীষণ ক্ষতিগ্রস্ত হইবা তোমরা।